প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরেম চ্যাপ্টারের উপর এটা আমার 30তম ভিডিও, অর্থাৎ 30 নাম্বার ভিডিও। আমি আজ তোমাদের সামনে তুলে দেব সেট আইডেন্টিটি লগুলোর মধ্যে, অর্থাৎ সেটের অঙ্ক করার জন্য সেট আইডেন্টিটি লাগে। সেট আইডেন্টিটির অনেকগুলো প্রপার্টি আছে, সেই প্রপার্টির মধ্যে বা অনেকগুলো ল আছে। সেই লয়ের মধ্যে একটা ল হলো ডিস্ট্রিবিউটিভ ল, খুব ইম্পর্টেন্ট ল। তো সেট এই আইডেন্টিটি না জানলে আমরা সেটের অঙ্ক করতে পারবো না। তাই এই প্রমাণগুলো সম্বন্ধে বা এটা সম্বন্ধে একটু ধারণা আমাদের প্রয়োজন। তো সেট ডিস্ট্রিবিউটিভ লয়ের মধ্যে দুটো ল আছে। একটা ল হলো ইউনিয়ন দিয়া, আর হলো ইন্টারসেকশন দিয়া। আমরা ইউনিয়ন দিয়ে কী হচ্ছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা একটা ল। আর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা একটা ল। এই লগুলোর মধ্যে একটা ল হলো ইউনিয়ন দিয়া, আর হলো ইন্টারসেকশন দিয়া। প্রত্যেক ক্ষেত্রেই তাই হচ্ছে। তো আমরা আজকে তোমাদের সামনে দুটো ল আমি প্রমাণ করছি না, আমি লাস্টের লটা তোমাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। আর বাকি যে লটা আছে, প্রথম লটা চিরসবুজ, তোমরা প্র্যাকটিস করো বা মানে তোমরা ট্রাই করলেই পারবে, এটা আমার আত্মবিশ্বাস। তবে এখানে হেল্প বক্সটা খুব কাজে লাগবে এটা প্রমাণ করতে গিয়ে। তো হেল্প বক্সটা এই মানে দুটো লই প্রমাণ করার জন্য কাজে লাগবে। প্রথম হেল্প বক্সের মধ্যে যে লগুলো দিয়েছি এগুলো তোমরা ভালো করে আগে মানে নলেজের নাও, মাথায় নাও, তারপরে কি এটা দিয়ে এটি ইউজ করে এই প্রমাণটা অবশ্যই পারবে। তো হেল্প বক্সটা কি, আমাদের ইউনিয়ন অপারেশন সেটের ক্ষেত্রে আর ইন্টারসেকশন অপারেশন, তার ক্ষেত্রে একটা ডেফিনেশন আমরা পেয়েছি যে ইন্টারসেকশন অপারেশনটা কি। ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ডেফিনেশন থেকে পাই, মানে অপারেশনের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি is a set of x such that x belongs to a and x belongs to b. আবার দ্যাট ইজ এটাকে যদি রিসার্চ করি তাহলে আমরা পাই x belongs to a ইন্টারসেকশন b এমন যদি থাকে তাহলে লিখতে পারবো আমরা x belongs to a and x belongs to b। সেই ওয়েতে আমরা ইউনিয়ন অপারেশনের ক্ষেত্রে আর একটা ডেফিনেশন এরকম পাবো যে ইউনিয়ন বি the set of x such that x belongs to a union x belongs to b, that is তার থেকে আমরা লিখতে পারবো x belongs to a union b যদি থাকে তাহলে আমরা লিখবো x belongs to a or x belongs to b। আমরা ইউনিয়নের জন্য আর ডেফিনেশন এখানে লিখিনি। x belongs to a union b থাকলে আমরা লিখবো x belongs to a or x belongs to b। তারপর আসবো আমরা স্টেটমেন্টের কিছু ল। স্টেটমেন্টের ল কি, স্টেটমেন্ট সম্বন্ধে বলেছিলাম। স্টেটমেন্টের লগুলো আমাদের কাজে লাগবে সেট আইডেন্টিটির লগুলো প্রমাণ করার জন্য। স্টেটমেন্টের সবগুলো ল আমি প্রমাণ করে দিয়েছি। স্টেটমেন্ট হলো আমরা জানি যে সেন্টেন্স সত্য কিংবা মিথ্যা যে কোনো একটা অ্যান্সার দেবে, দুটো একসাথে দেয় না। স্টেটমেন্টগুলোকে PQR দিয়ে প্রকাশ করা হয়। আর স্টেটমেন্টের লগুলো প্রমাণ করতে হয় লজিক দিয়ে, আর সেই লজিক ব্যবহার করে আমরা সেট আইডেন্টিটি লগুলো প্রমাণ করব। তো প্রথম পি অ্যান্ড কিউ অর আর, এটা একটা স্টেটমেন্ট। সেই স্টেটমেন্ট লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু, এটার মান হবে পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর। সেম ওয়েতে বলা যায় উল্টায় লিখতে কি লিখতে পারি, পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি অ্যান্ড কিউ অর আর। তারপর আউটা লয়ের কথা বলছি হেল্প বক্সের, ইফ এক্স বিলংস টু এ implies that x belongs to b, then আমরা লিখতে পারবো a subset of b, this is the property of subset। অর্থাৎ x belongs to a and x belongs to b থাকলে আমরা লিখতে পারবো a subset of b। আবার if a subset of b and b subset of a, then a equal to b। এটা হলো দুটো সেট সমান দেখানোর সিস্টেম বা কি বল প্রপার্টি। if a subset of b and b subset of a যদি হয়
তাহলে এ ইকুয়াল টু বি হবে। তো চিরসবুজ এই হেল্প বক্সটার হেল্প নিয়ে আমরা এখন 2 নম্বর লটাকে প্রমাণ করে দিচ্ছি। 2 নম্বর লটা কি ছিল? এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এই ইন্টারসেকশন বি ইউনিয়ন এই ইন্টারসেকশন বি। আচ্ছা, এই লটা প্রমাণ করতে গিয়া যেহেতু এ ইকুয়াল টু বি প্রমাণ করব, আর সেটা প্রমাণ করতে গিয়া আমাকে একবার তৈরি করতে হবে এ সাবসেট বি, আবার তৈরি করতে হবে বি সাবসেট এ। তাহলে আমরা কোত্থেকে পাবো এটা? এটার সিস্টেম হলো লেফট সাইড প্রথম বিবেচনা করব। ধরে নিব লেফট সাইডের যে সেটটা আছে সেখানে এক্স বিলংস টু এত, আর রাইট সাইডে যে সেটটা আছে তাকে ধরবো আমরা ওয়াই বিলংস টু এত। তাহলে লেফট সাইডের এক্স বিলংস টু লেফট সাইড ধরে আমরা প্রমাণ করবো এ সাবসেট অফ বি, আর ওয়াই বিলংস টু রাইট সাইড ধরে আমরা প্রমাণ করবো বি সাবসেট অফ এ। তারপর এই দুটোর থেকে কম্বাইন করে আমরা লিখব এ ইকুয়াল টু বি। সেই মোতাবেক কাজ করা যাক। লেট এক্স বিলংস টু লেফট সাইড, তারপর তাকে আমরা লিখতে পারি কি এক্স বিলংস টু, আমরা জানি এটাকে যদি আমরা এ ইন্টু এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি এটা কত? এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি যদি থাকে তার ফর্মুলা বা তার থেকে আমরা পাই এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি। তো কাজে এটাকে কি লিখতে পারি? এটাকে এ ধরলে এটা যদি টোটালটাকে বি ধরি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি বলা যায় কথা, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি বলা এক কথাই। আবার এক্স বিলংস টু বি ইউনিয়ন সি কে আমরা যদি এক্স বিলংস টু বি ইউনিয়ন সি ইকুয়াল লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টু এক্স বিলংস টু বি। অর্থাৎ আবার যেহেতু এক্স বিলংস টু বি ইউনিয়ন সি আছে তাই আমরা লিখতে পারবো এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। তারপর চিরসবুজ এখানে একটা স্টেটমেন্টের ল চলে আসছে। কি স্টেটমেন্টের ল? পি অ্যান্ড কিউ অর আর, পি অ্যান্ড কিউ অর আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু আমরা জানি পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর। তো পি অ্যান্ড এটাকে পি ধরলাম, এক্স বিলংস টু পি অ্যান্ড কিউ অর আর ইকুয়াল টু লিখতে পারি কি পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর। এই লটা আমরা ইউজ করেছি। করার পরে তার থেকে কি হলো, মানে এখান থেকে আমরা এই লটা ইউজ করেছি। করার পর এবার আমরা লিখতে পারি এক্স বিলংস টু কোন ল ইউজ করবে এবার? এক্স বিলংস টু এ, আবার এটা তো লিখলাম এভাবে পি অ্যান্ড কিউ আর, পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর। তারপর এই টোটাল থেকে আবার লিখতে পারি আমরা এক্স বিলংস টু, এটাকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, দ্যাট ইজ এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। আচ্ছা, অর এটাকে লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। তারপর এই দুটো থেকে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি যদি লিখি এক্স বিলংস টু প্রথম সেট ইউনিয়ন দ্বিতীয় সেট আমরা লিখতে পারি। তার মানে এই প্রথম আমাদের যেটা ধরেছিলাম এক্স বিলংস টু এত, এটার থেকে হিসাব করতে করতে বা ক্যালকুলেশন করতে করতে আমরা পেয়েছি এক্স বিলংস টু এত, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। কাজেই এটা আমরা পেয়েছি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। কাজেই উই হ্যাভ এই প্রথমটা থেকে এইটা প্রথম অংশটা, আর এইটার থেকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা পেয়েছি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু কি পেয়েছি লাস্টে গিয়া? এক্স বিলংস টু পেয়েছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তার মানে ওই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি দেন এ সাবসেট অফ বি। যেহেতু এখানে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি পেয়েছে, এটাকে যদি বি ধরি এটাকে যদি এ ধরি তাহলে লিখতে পারি প্রথমটা সাবসেট অফ দ্বিতীয়টা। ঠিক এটা রিলেশনটা 1 ধরলাম। ঠিক এমনিভাবে রাইট সাইডটা বিবেচনা করি। চিরসভা বলেছিলাম রাইট সাইডে আমরা ওয়াই ধরবো। আবার এগেইন লেট ওয়াই বিলংস টু রাইট সাইড, রাইট সাইডে যা আছে তা ওয়াই বিলংসটাতে নিলাম। এবার আমরা প্রপার্টিগুলো ইউজ করি। ওয়াই বিলংস টু এত,
এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তারতে লিখতে পারি ইউনিয়ন সেটের যে প্রপার্টি এক্স বিলংস টু এত যে প্রপার্টি, সেই প্রপার্টি ব্যবহার করলে আমরা পাই ওয়াই বিলংস টু এত অর ওয়াই বিলংস টু এত। তার মানে আবার এটাকে ভাঙতে পারি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। প্রপার্টি হলো এটা এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। আবার এটাকে ভাঙতে পারি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু সি। তার মানে আবার প্রপার্টি পড়ে গেছে মানে স্টেটমেন্টের পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর। পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর বলা যাবে, তা পি অ্যান্ড কিউ অর আর বলা একসাথেই। তাই আমরা এখান থেকে লিখতে পারি পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর, পি অ্যান্ড কিউ অর আর, এটাকে লিখতে পারি। তারপর তার থেকে লিখতে পারি যেহেতু একটা অ্যান্ড আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি লিখতে পারি। তো একইভাবে আমরা লিখতে পারি উই হ্যাভ ওয়াই বিলংস টু এত ছিল, ধরেছিলাম প্রথম ওয়াই বিলংস টু এত, তার থেকে হিসাব করে পেয়েছি ওয়াই বিলংস টু এত, ওয়াই বিলংস টু এত। তো উই হ্যাভ ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি implies that y belongs to a intersection b union c। তো দুটো থেকে আমরা যদি কম্বাইন করি তা লিখতে পারি যে প্রথমটা সাবসেট অফ দ্বিতীয়টা। তারপর কম্বাইনিং 1 and 2 উই গেট মানে এত এ ইন্টারসেকশন এত, কম্বাইনিং 1 and 2, 1 কোনটা এটা 1 আর 2 থেকে কম্বাইন করে লিখতে পারি a ইন্টু বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। চিরসবুজ এটাই ছিল মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকলো এই লটা যদি বুঝতে হয় তাহলে হেল্প বক্সটা তোমাদের খুব কাজে লাগবে। হেল্প বক্সটাকে তুমি ভালো করে ফলো করো, সেই হেল্প বক্সের লগুলো অনুযায়ী তুমি অ্যাডভান্সলি এই লটা তুমি সোজাভাবে ইজিভাবে জিনিসটাকে প্রমাণ করতে পারবে। চিরসবুজ আজকের জন্য এখানে পরে সমাপ্তি। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।